হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই শুভ্রা। নিরামিষ দিনে আজ তৈরি করব কুমড়ো দিয়ে মশলা ছোলার ডাল। মশলা ডালটা তৈরি করার জন্য 250 ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি কুমড়ো এভাবে ডুমডুম করে কেটে নিয়েছি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে ভাজা মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, ধনে, জিরে, দারচিনি আর ছোটো এলাচ। এই মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে ক্র্যাশ করে নেব। এখন ছোলার ডালটাকে আমি প্রেসারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 1 গ্লাসের মতো জল দিয়ে আমি ছোলার ডালটা ছেড়ে দিচ্ছি। ছোলার ডালের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, সর্ষের তেল। এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 সিটি দিয়ে নেব। এদিকে কড়াইতে শুকনো খোলায় আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এবার সম্বারের জন্য জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ডালের সিটি পড়ে গেল। এদিকে আমি তেলটাও গরম হয়ে গেছে, আলুটা এবার ছেড়ে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দেব। ডালে ওখানে লবণ দেওয়া আছে, তাই লবণটা খুব বুঝে দিতে হবে। এখন আমি কুমড়োটা ছেড়ে দিচ্ছি। টমেটোটাও দিয়ে দিলাম এরই সঙ্গে। এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে জাস্ট আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। আমি সিটিটা তুলে প্রেসারটা খুলে দেখে নেব ডালটা কিরকম সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম গোটা গোটাই ডালটা থাকতে হবে, গলে গেলে হবে না। এবারে কড়াইতে ডালটা ঢেলে দেব। কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। এই ছোলার ডালটা নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে, লুচি, পরোটা, ভাত সবের সাথেই খুব সুন্দর লাগে খেতে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। মশলা ডালটা ফুটে উঠেছে, এখন আমি 1 চামচ ঘি আর মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তোমাদের যদি এই নিরামিষ ছোলার ডালের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও।